নবী বলেন, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আমি হলাম বিশ্ব নবী, রহমতের নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবা যারা আছেন, নবী সুসংবাদ দিয়া বলেন, ও কন্যার বাবারা, যদি তুমি একটা কন্যা পাও, তুমি একটা জান্নাতের মালিক। যদি তোমার 2টা কন্যা হয়, তুমি 2টা জান্নাতের মালিক। যদি তোমার 3টা কন্যা সন্তান হয়, তুমি 3টা জান্নাতের মালিক। 4টা কন্যা যদি পাও, তুমি 4টা জান্নাতের মালিক। চাইছিলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে। মন বড় খারাপ না রে বাবা, তাকাইয়া দেখো, একজনের 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। খবর নিয়ে দেখো মেয়ের বাবার কাছে, 5টা ছেলে, বাবার খবর নেয় না। মাইয়ারা বাবার কথা ভুলতে পারে না। ছেলেরা বাবারে খানা দিবে কি না দিবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মেয়ে 1 ফোঁটা বিন্দু রক্ত থাকতেও মা বাবাকে ফেলে দিবে না। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা শুইনাও কানে দেয় না, মেয়ে পাগল হয়ে যায়, পাগলের মতো দৌড়ায়। আমার বাবার কি অসুবিধা হয়ে গেল, আমার মাওলায় দেখাইতেছেন, আল্লাহ তাআলা দেখাইতেছেন। তুমি মনে করছো তোমার ছেলে হইলে লাভ হবে, না না রে বাবা, তোমার 10টা ছেলের দ্বারা যেই উপকার না হইতো, আমার মাওলা চাইলে একটা মেয়ের দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারে। ওই ছেলে হয়ে লাভ কি? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কোটিপতির 2 ছেলে, বড় বড় শিক্ষিত, বাবায় মরে গেছে। বাবার লাশটা জমিনে পড়ে আছে। 2 ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো, 24 ঘন্টা দাফনও করলো না বাবারে। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এই সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে রে বাবা? ওই মক্কার মানুষ এতটাই যে খারাপ, ওই জমিনের মধ্যে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন। জমিনটা বানানো পরে পরে আল্লাহ ঘর বানাইছেন, নাম বাইতুল্লাহ। এমন একটা দামি ঘর, এই ঘরটার মতো দামি আর কোনো ঘর জমিনে নাই। ঢাকার জাতীয় মসজিদের দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যে তাকায় থাকবে, অনবরত আমলনামায় সওয়াব লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম ঘর বানাইলাম, হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। নাম হলো বাক্কা নগরীতে বাইতুল্লাহ। এমন এক দামি ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে কিছু না বলবেন, তারপরও সওয়াব। এমন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ হলো আল্লাহর রহমত নাজিলের সেন্টার। ওই বান্দা, এই মক্কার মানুষ এত চরিত্রহীন, ওই বাইতুল্লাহ এত দামি ঘর, এই বাইতুল্লাহর চারপাশে নারী আর পুরুষ একসাথে তওয়াফ করে, তাও উলঙ্গ হইয়া। এতটাই খারাপ ইতিহাসে পাওয়া যায়। মক্কার মতো খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না। এমন জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন, মায়ার নবী। মাত্র 13 বছরের সীমানায় মক্কার মানুষগুলোকে এত দামি বানায় ফেললেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলেন, যাও একটা লিস্টি দিয়া দিলাম, নবীর কাছে পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা করে দেয়, এই লিস্টিতে যাদের নাম, এরা বিনা হিসাবে জান্নাতি।
মাত্র 13 বছরে মক্কার খারাপ মানুষগুলো স্বর্ণের মানুষ বানায় ফেলতে বাড়িও দেন নাই। আরো আশ্চর্য, নবী জীবনে একটা মিথ্যা কথা বলেননি। পাইবেননি দুই একজন বিশ্বাস নেতা মিশা কয় না? আছে? তা ফুলের মতো পবিত্র হয় কেমনে? রহমতের নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আরো আশ্চর্য খবর, নবী জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, কোনো গালির জবাব দেন নাই। আরো আশ্চর্য, রহমতের নবী আমার কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। নবীর খাদেম অনেক বছর নবীর খেদমত করেছে। খাদেম বলতেছেন, নবীজি কোনো একটা দিন আমাকে বলে নাই এইটা এমন হলো কেন, কোনদিন বলেন নাই। নবীর আদর্শ দিয়া পুরা মক্কা স্বর্ণের মক্কা বানায় ফেললে। ওই নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও উম্মতেরা, আমি নবী বিদায় হয়ে গেলাম, তোমরা যারা আমাকে খুঁজে পাইবা না, আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, সম্মান কমবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, উম্মতের দল, দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো, সম্মান কখনো যাবে না। 1 নাম্বার কোরআন, 2 নাম্বারে নবীর আদর্শ সুন্নাত। 1500 বছর পরে আজকে তাকাইয়া দেখেন, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা সব মুসলমানের দুশমন। ভেতরে ভেতরে কিছু মুসলমান নামদারিরাও দুশ্মনী করে। এরপরও তাকায় দেখেন, মহামারী করোনা চলে গেল। এই করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। আর কি দেখাইবেন আল্লাহ চোখের সামনে? এই দুনিয়াতে এখনো তাকায়া দেখেন, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে নবীর আদর্শ আছে, নবীর মোহাব্বত আছে, এদের মতো সম্মানে জমিনে আর কেউ নাই। এরে নবীর উম্মতের দল, ওই জমিনের মানুষগুলো কতটাই খারাপ, বিধবা নারীদের অপছন্দ করে। মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী, কতটা পাওয়ারফুল নবী আমার। এমনি তো নবী হিসাবে শক্তি বেশি, আবার বড়া যৌবন, বয়স 25 বছর। ওই সময় আমার নবী আরবের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। আল্লাহর নবী তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছর বয়সে, নবীর বয়স 25, বিবাহ করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগে 2 জন স্বামী বিদায় হলো, সন্তান 2টা চলে গেল। আম্মা জান নবীর ঘরে আসলেন 40 বছরে, আমার নবী 25 বছরে বিবাহ করলেন। নবী বলেন, আমার যত সন্তান খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আসছে, আমি মুহাম্মদ 4 কন্যার বাবা হয়েছি। এই 4টা কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। আমার কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আজকে গোটা দুনিয়াতে আওলাদে রাসূলের বংশ জিন্দা আছে, নবীর বংশ পুরুষের দ্বারা জিন্দা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আওলাদে রাসূল জিন্দা, নবীর বংশ জিন্দা আছে এখনো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আল্লাহর শুকর, নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার কলিজা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর শুকর, হাজী সাহেব নিজের নামটাও দিলে চাইলে পারতেন, নিজের নামে মসজিদ, নিজের নামে মাদ্রাসা, এগুলো না দিয়া আল্লাহর মোহাব্বতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নামে মাদ্রাসার নাম করেছেন। ইনশাআল্লাহ এটাই হবে দুনিয়া আখিরাতের সফলতার কারণ।
ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জমিনের মধ্যে রহমতের বাড়িধারা বহন করায় দিলেন। আমার নবীর কারণে আজ আমাদের কপাল খুলে গেল। যদিও নবী নাই, নবীর উম্মত হওয়ার কারণে হাজারো অন্যায় করিয়াও আমরা পার পেয়ে যাইতেছি। ও নবীর আশিক উম্মতের দল, নবীর মাধ্যমে আল্লাহ বিধবা নারীর সম্মান বাড়ায় দিলেন, নবীর মাধ্যমে কন্যা সন্তানদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন, আপনাদের এত দাম, আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা। এরে আম্মা জানেরা, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনাদের অবদানের কারণে এই জমিনের মধ্যে দামি দামি সন্তান আসছে। আখিরাতের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, মায়ের অবদানের কারণে সন্তান ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, একমাত্র মায়ের দোয়া, মায়ের অবদান। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে একজন আল্লাহর ওলি আসলেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ভারতের দারে দারে ঘুরলেন, বিধর্মীদের কাছে কালেমার দাওয়াত দিলেন। লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির হাতে। আজ বিধর্মীরা পর্যন্ত ওই খাজা মুঈনুদ্দিনের নাম শ্রদ্ধার সাথে বরণ করে নেয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, কিয়ামতের ময়দানে নারীদের অবদান হবে সব থেকে বেশি। আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও হাসরের মানুষ, আজকে কই ব্যক্তিকে আমি দেখতে চাই, প্রথম কে আমার নবীর হাতে হাতটা লাগাইয়া কালেমা গ্রহণ করেছো, প্রথম আমার মুহাব্বতের নবী, ওই নবীর সাথে কালেমা কে পড়েছো, প্রথম যে পড়ছো দাঁড়াও। আল্লাহর কসম করে বলি, ও বৃহত্তর সিরাজগঞ্জের মানুষেরা, একজন পুরুষও দাঁড়াইবার সাহস হবে না, একজন নারী হাসরের ময়দানে দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, আমি একজন নারী, তোমার নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করেছি, আমি ভিন্ন কোন নারী না, আমি নারী রহমতের নবীর বিবি খাদিজা।
নারীদের এত সম্মান নবীর রহমতের নবীর কারণে। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার নবীর সাথে দিন জিন্দা রাখার জন্য প্রথমে কে গলা কাইটা রক্ত বিলাইছো, জমিনে শহীদ হয়েছো, একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা হবে না। একজন আল্লাহর বান্দি দাঁড়ায় যাবেন, দাঁড়াইয়া বলবেন আল্লাহ আপনার দিন জমিনে জিন্দা করার জন্য আমি সর্বপ্রথম গলা কাটাইয়া রক্ত ঝরাইছি, আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর অবদান কত! যত লাইনে নারীর সম্মান দেওয়া দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর লাইন নাই। কেউ চালাকি যদি করে নারীর মর্যাদা একটু আলাদা করে বাড়াবে, নারীর অপসম্মান হবে না, হবে নারীদের অপমান। এরে আম্মা জানেরা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি অন্তর বড় খুশি। আম্মা জান ডেকে বলে, ও মঈনুদ্দিন তোমার অন্তর এত খুশি কেন? আম্মা জান মন আনন্দে ভরা, আমার দাওয়াতে ভারতের ভিতরে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। আম্মা জান কয়, এটা তোমার বাহাদুরি কি? সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মা আপনার অবদান মানি? এবার মা ডেকে বলে, ও মঈনুদ্দিন আল্লাহ যেদিন তোমাকে আমার গর্ভে দিয়েছেন আমি একটা রাত ঘুমাই নাই, আল্লাহর মহব্বতে সিজদায় পড়ে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক মেহেরবানি করে আমার গর্ভের সন্তান তুমি কুতুবুল আলম বানায় দিও। এই মঈনুদ্দিন দুনিয়াতে যখন তুমি আসছো আমি মা তোমাকে দুধ পান করাইছি, আল্লাহর কসম আমি যতদিন তোমাকে দুধ পান করাইছি বিনা অজুতে এক ফোঁটা দুধও তোমার মুখে দেই না। কয়জনের মা পাইবেন এই দুনিয়ায়? বাংলাদেশ বাদ সারা দুনিয়া খুঁজে পাইবেন যে বাচ্চাকে দুধ দেয় অজুর সাথে। ওই যে একটা প্রবাদ আছে না, সংসার ধন্য হয় রমণীর গুণে, ধ্বংস হয় নারীর কারণে। একটা ঘরের নাভি ফুটন্ত গোলাপ মা, মায়ের অবদান, মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ সুন্দর হয়। নবীর একজন সাহাবী একদিকে তার চাচতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7 থেকে 12 বছরের মাঝখানে নবীর হাতে হাত লাগায় কালেমা পড়লেন। হযরত আলী বলেন, আমার নবী আমাকে তার মোহাব্বতের কনিষ্ঠ কন্যা ফাতেমাকে বিবাহ দিয়েছে। আমি আলী কোথাও কাজ করে একদিন মসজিদে ঢুকলাম, দেখি নবী বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম। জটিল একটা প্রশ্ন চলতেছে, কেউ জবাব দেয় না। জটিল প্রশ্ন, এই দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? কোন গুণটা নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ? নবীও বসা, সাহাবায়ে কেরাম বসা, কেউ জবাব দেয় না। হযরত আলী বলেন, আমি ভেতরে ঢুকলাম, বসলাম। কিছুক্ষণ পরে আমি ওখান থেকে বের হইয়া ঘরে গেলাম। ঘরের দরজায় গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও সিরাজগঞ্জের মানুষ, নবী সুন্নত দেখায় গেছেন, ঘরে ঢুকলে জোরে সালাম দিবেন, সুন্নত। আস্তে না জোরে? জোরে দিবেন, জিনেরাও শুনবে, ফেরেশতারাও শুনবে। শুধু তাই না, জোরে যদি সালাম দেন ওই সালামের বরকতে যদি ঘরের মধ্যে বাড়ির মধ্যে খারাপ কোনো কিছু থাকে সালামের বরকতে বের হয়ে যাবে। তাবিজ লাগাইছেন কেন? তাবিজ তো মদিনার নবী দিয়ে গেছেন। ঘরে ঢুকবেন, জোরে সালাম দিবেন, এটা বড় তাবিজ। আলাদা কোনো সুতায় তাবিজ লাগবে না, জোরে সালাম দিবেন। ডান পাও দিয়া বাড়ির মধ্যে ঢুকবেন, ঢুইকা সালাম জোরে দিয়া বিসমিল্লাহ পড়বেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, কুল হু আল্লাহ সূরাটা পড়বেন।
রিজিকের বরকত ছুটাইবে কে? আল্লাহ যেই রিজিক দেবে, খাওয়ার মানুষ থাকবে না। এই তাবিজ ব্যবহার করেন, খালি ঘুমায় ঘুমায় জান্নাত পাইবেন, আমল করবেন না। সহজ আমল, ঘরে ঢুকবেন, ডান পা দিয়া জোরে সালাম দিবেন, বিসমিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, এরপরে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। রিজিকের বরকত বাড়ির মধ্যে বাড়তে থাকবে, কোনো খারাপ আসরওয়ালা জিনিস বাড়ির মধ্যে থাকবে না। এরে আল্লাহর বান্দা হযরত আলী বলেন, আমি বাড়ির দরওয়াজায় গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমার কণ্ঠে ঘরের ভেতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজাটা খুলে দিলেন। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়।